14ই ফেব্রুয়ারি 2026 ভালোবাসার দিন। আর এই ভালোবাসার দিনকে উদযাপন করতে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার লেক মলের বারবিকিউ নেশনে। আমাদের জন্য সারা বছরই হলো আসলে খাওয়ার দিন। খেতে আমরা সবাই ভালোবাসি, আর খাওয়ার সবচেয়ে ভালো ঠিকানা হলো বারবিকিউ নেশন। বারবিকিউ নেশনে এত রকম আইটেম থাকে যে কোনটা ছেড়ে কোনটা খাই। মাটন, চিকেন, তন্দুরি, প্রন, ফিশ, আইসক্রিমের ভান্ডার, ফুচকা, কাবাবস সব মিলে একেবারে এলাহি আয়োজন। আর প্রায় 150-র উপর আইটেম। আর তার সঙ্গে স্টার্টারের তো তুলনাই নেই বারবিকিউ নেশনের। তো আমাদের ভালোবাসা যখন খাওয়া, আর আমার হাজব্যান্ডের পছন্দ যখন একই বারবিকিউ নেশন, তাই চলে গেলাম বারবিকিউ নেশনের একটা নতুন আউটলেট লেক মলে। কলকাতায় বারবিকিউ নেশনের যে কটা আউটলেট আছে, সল্ট লেক, আমাদের ডায়মন্ড প্লাজা বা পার্ক স্ট্রিট, সবগুলোতেই মোটামুটি আমরা খেয়ে বেরিয়েছি। শুধু বাকি ছিল এই লেক মল। তাই আজকের ভালোবাসার দিন উদযাপন করতে এর চেয়ে ভালো জায়গা আর আমাদের কাছে কিছু ছিল না। চলে এলাম বারবিকিউ। গুড মর্নিং। আজকে হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমরা একটা ছোট্ট আউটিংয়ে বেরোচ্ছি। আজকের দিনটা ছিল আরও ছুটির দিন, রাস্তাঘাট ফাঁকা। আপনার ভিডিওতে সাবস্ক্রাইব কেন করেন না? অভিষেক হাই করে দাও। করেন না কেন বলেন? হাই কর, হাই কর। হ্যাঁ, হাই করলাম, কিন্তু আপনার ভিডিওতে সাবস্ক্রাইব কেন করেন না? সাবস্ক্রাইব করবেন, নাহলে ভিডিও অফ করে দেবো। একে ভ্যালেন্টাইন্স ডে, তার উপরে বসন্তকাল। গাছে গাছে কোকিল ডাকছে, নতুন আমের মুকুল গন্ধ দিচ্ছে, আর তার সঙ্গে দক্ষিণা বাতাস, সব নিয়েই পৌঁছে গেলাম লেক মলে। লেক মলটা কিন্তু ভারী সুন্দর করে সাজানো হয়েছিল ভালোবাসা দিবস উদযাপনের জন্য। আর বারবিকিউ নেশনটাও সাজানো হয়েছিল লাল বেলুন দিয়ে, মাঝখানে লেখা লাভ। দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স, আর চারপাশে মানুষের তখন কোলাহল মুখরতা। তো আমরা বারবিকিউ নেশনে এসে পৌঁছেছি, বাট আমাদের অনেকটাই না লেট হয়ে গেছে, মানে প্রায় 4টে বাজে। তো এদের আবার 5টায় ক্লোজ। তো যাই হোক, মানে এসে বসেছি এবং মানে এখনই আগে খেয়ে নিতে হবে, তা না হলে বসা যাবে না। তো যাই হোক, স্টার্ট করে দিচ্ছি। আর খুব সুন্দর সাজিয়েছে আজকে, বেলুন টেলুন দিয়ে দারুণ সুন্দর সাজিয়েছে। প্রথমেই দিয়ে গেল গরম কয়লা ধোয়া গ্রিল, আর গ্রিলের উপর একে একে বসে গেল সমস্ত কাবাবস। আমি ফুচকা দিয়ে শুরু করলাম। একদম মুচমুচে থাকে ওদের ফুচকাগুলো, জাস্ট মুখে দিতেই একটা কুড়মুড় কুড়মুড় শব্দে সারা মুখটা একটা ভালো লাগায় ভরে যায়। তারপরে দিয়ে গেল আলুর টিকিয়া, মেয়োনিজ মাখানো, আর তার সঙ্গে একটা ভেজিটেবিল কাবাব, এটাও মেয়োনিজ দিয়ে মাখানো। স্টার্টার কিন্তু ফুচকা আর আলু টিকিয়া আর কাবাবসে জমে গেল। আমার ছেলে কিন্তু নেচে নেচেই আনন্দ করছে। তারপর একে একে ভেজ আইটেম, পনির এলো, পাইনাপেল এলো, আর মাশরুম, তিনটেই আমার ভীষণ প্রিয়। বারবিকিউ নেশনের ভেজ আইটেমগুলো এত সুন্দর হয়, আমি তো ননভেজের থেকে ভেজ বেশি খাই। তো প্রথমে ভেজ আইটেম দিয়ে স্টার্ট হয়েছে আমাদের মাশরুম আর পনির, আর হচ্ছে গিয়ে পাইনাপেল দিয়ে গেছে। মাশরুম, পনির আর পাইনাপেল। তো এটা টেস্ট করে দেখি। পনিরগুলো অসাধারণ মশলা মাখানো ছিল আর প্রচণ্ড সফট, এত সফট যে মুখে দিলে যেন পুরো মেল্ট হয়ে যাচ্ছিল। তো নিরামিষ আইটেমই খেতে এত ভালো লাগছিল, পরপর নিরামিষ আইটেমই আমি নিয়ে যাচ্ছি। এর মধ্যে ননভেজ চলে এলো, ফিশ চলে এলো, প্রন চলে এলো, চিকেন আর সুইট কর্নটা এদের কিন্তু বেস্ট লাগে। তার সঙ্গে কিছু আরও আইটেম এলো, যেমন মাটনের এটা শিক কাবাব,
আর তার সঙ্গে এলো চিকেনের লেগ পিস কাবাব। তো মাটনের এই আইটেমটা এত সুন্দর হয়েছিল, এটা আমি 2-3 বার নিলাম। আর মাটন তো এমনিতেই আমার ফেভারিট। আর তার সঙ্গে এই যে পাইনঅ্যাপেল, যখন খেতে খেতে মুখের টেস্টটা নষ্ট হয়ে যায় তখন পাইনঅ্যাপেল আর ফিশ বল, এটা ছিল কমপ্লিমেন্টারি আজকের দিনের জন্য। বারবিকিউ নেশনের এই চিকেনের লেগ পিসগুলো ধনে পাতার সস দিয়ে খেতে যা দুর্দান্ত লাগে, ভালোবাসার সুখ তো আসলে খাওয়াতেই। লেগ পিসগুলো আমি পরম মমতায় ভালোবেসে একের পর এক খেয়ে যাচ্ছিলাম। আর গ্রিল আইটেম কিন্তু একের পর এক জমছিল আমাদের টেবিলে। আমরা তিনজনেই প্রায় কম্পিটিশান দিয়ে খেয়ে যাচ্ছিলাম স্টার্টার। আর আমার ছেলেও কিন্তু ভীষণ পছন্দ করে। এদিকে বাজারে চিংড়ি মাছের কিলো 600 টাকা, আর এখানে অফুরন্ত গ্রিল চিংড়ি। কে আর ছাড়ে, যত খুশি চিংড়ি খেয়ে যাও। আর চিংড়ি তো আমার ভীষণ প্রিয়। ওদিকে ছেলেও নেচে নেচে একের পর এক খাবারগুলো খাচ্ছিল। আমরা পরের বার আবার কিছু ভেজ আইটেম নিয়ে নিলাম, পনির নিলাম, আর তার সঙ্গে মাশরুম নিলাম। আর পাইনঅ্যাপেলটা নেওয়া হচ্ছিল, আসলে পাইনঅ্যাপেলটা মুখের স্বাদ ফিরিয়ে দিচ্ছিল। তো এগুলো দিয়েই খাচ্ছিলাম। আর এই যে আমরা দুজন আজকে ভালোবাসার দিনে একসাথে আমরা একসঙ্গে খেতে এসেছি। খাওয়াটাই আমাদের প্রথম ভালোবাসা। আর তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলেই হচ্ছিল না, কারণ স্টার্টার খেয়ে পেট পুরো ভরে গেছে। এইদিকে মেন কোর্স বাকি রয়েছে, ডেজার্ট বাকি রয়েছে। বিরিয়ানিও আছে, পোলাও আছে। আচ্ছা, বসো। বিরিয়ানিটা খেয়ে বসো। কোক খেয়ে একটু হালকা হয়ে এবার গেলাম নিয়ে নিতে ফুচকা। এখানে বিভিন্ন রকম মকটেল পরপর সাজানো ছিল। সেদিকে আর না তাকিয়ে একেবারে চলে গেলাম মেন কোর্সের দিকে। এটা স্যালাড কাউন্টার, প্রায় 8-10 রকমের স্যালাড সাজানো রয়েছে, কিন্তু আমার এটাতে একদম ইন্টারেস্ট নেই। এখানে 4 রকমের আইসক্রিম রয়েছে, এটা শেষে নেব। আর এইদিকে ডেজার্ট, প্রায় 6-7 রকমের কেক, মুসি এবং প্যানকেক, এবং তার সঙ্গে ব্রাউনি, তার সঙ্গে আরও 2 রকমের কেক, এখানে ক্ষীর, আর তার নিচে পেঁপে আর তরমুজ। আর মেন কোর্সে ছিল ফ্রাইড রাইসের সঙ্গে ঝাল ঝাল চিলি চিকেন, আর শোয়ের বেস্ট হচ্ছে মাটন। একদম নরম সফট, খুব ঝাল ঝাল মাটন ছিল আইটেমে। আর তার সঙ্গে চিকেনের কোরমা, এটাও খুব সুন্দর হয়েছিল চিকেন কোরমা, আর গ্রেভিটা দুর্দান্ত ছিল। আর তার সঙ্গে কম্বিনেশনে বাসন্তী পোলাও, রাবদে বানাদে জড়ি, তার সঙ্গে ছিল পাঁপড়, চাটনি আর আইসক্রিমটা এত সুন্দর ছিল যে আমি 4 রকম ফ্লেভারকে মিলিয়ে এক করে দিয়েছিলাম। আর এই ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো সব ফ্লেভার মিলিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। আর একটা দারুণ আইটেম ছিল মুগ ডালের হালুয়া। এই যে বাটি ভর্তি করে নিয়েছি মুগ ডালের হালুয়া। আর এদের সিগনেচার হচ্ছে এই ছোট ছোট গোলাপজাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।